প্রতিদিন আমাদের চারপাশে ঘটছে অসংখ্য ঘটনা। এর মধ্যে আলোচনায় আসে হাতে গোনা কিছু, তবে সময় ও পরিস্থিতির পরিপ্রেক্ষিতে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে বেশ কিছু বিষয়। এগুলো জানা না থাকলে অনেক ক্ষেত্রেই পিছিয়ে পড়তে হয়। এ কারণে বিশ্বের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া নানা ঘটনা থেকে সংক্ষেপে গুরুত্বপূর্ণ কিছু সংবাদ থাকছে বাংলা ভিউয়ের দর্শকদের জন্য। নতুন মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে পেঁয়াজ। টাকার বিনিময়ে প্রয়োজনীয় পণ্য কেনার বিষয়টি সবার কাছেই স্বাভাবিক, কিন্তু পেঁয়াজের বিনিময়েও যে পণ্য কেনা যায় সেটা একটু অস্বাভাবিকই। অর্থাৎ পেঁয়াজও এখন বিনিময়ের বাহক বা মুদ্রা হিসেবে ব্যবহার হচ্ছে। সবার কাছে বিষয়টি অস্বাভাবিক মনে হলেও ইদানিং বিষয়টি স্বাভাবিক হয়ে উঠেছে ফিলিপাইনে। সেখানে পেঁয়াজ এখন বিলাসী পণ্য, কারণ দেশটিতে এটির মূল্য বেড়ে আকাশচুম্বী হয়েছে। ম্যানিলার একটি স্টোরে অনেক ফিলিপিনোকে দেখা যায় পকেটে করে পেঁয়াজ নিয়ে আসতে। এই পণ্যের বিনিময়ে তারা অন্যান্য পণ্য কিনতে পারছেন। বাড়ির সামনে পানি, কলকাতার মেয়রকে চিঠি সৌরভের। ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির বাড়ির সামনে পানি জমে থাকে। বর্ষায় বৃষ্টি এলে বের হওয়া যায় না। সমস্যার সমাধান চেয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিমকে চিঠি দিয়েছেন। জানা গেছে, কলকাতার লোয়ার রাডন স্ট্রিটে গত বছরের মে মাসে একটি পুরনো বাংলো বাড়ি নেন মহারাজ। বাড়ি নিয়েই তিনি কলকাতার মেয়রের অফিসে একটি চিঠি পাঠিয়েছেন। বাড়ির সামনের রাস্তায় পানি জমে থাকা নিয়ে উদ্বিগ্ন তিনি। সামনেই বর্ষা আসবে, নতুন বাড়ির সংস্কার করে সেখানে গৃহপ্রবেশ করবেন সৌরভ। তার আগে সমস্যা মেটাতে মেয়রকে অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন সৌরভ। চীনের নজরদারি বেলুন ভূপতিত করল যুক্তরাষ্ট্র। মার্কিন যুক্তরাষ্ট্রের আকাশসীমায় উঠতে থাকা চীনের বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধ বিমান দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপতিত করা হয়েছে বলে জানিয়েছে প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যারোলিনা উপকূলে বেলুনটি ভূপতিত করা হয়েছে। বেলুনটি বিমান বাহিনীর যুদ্ধ বিমান দিয়ে ভূপতিত করা হয়। অস্ট্রেলিয়ায় হাঙরের আক্রমণে প্রাণ গেল কিশোরীর। পশ্চিম অস্ট্রেলিয়া অঙ্গরাজ্যের রাজধানী পার্থে হাঙরের আক্রমণে 16 বছর বয়সী এক কিশোরীর মৃত্যু হয়েছে। পার্থের সোয়ান নদীতে সাঁতার কাটতে গিয়ে হাঙরের আক্রমণের শিকার হয় ওই কিশোরী।